নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনি যদি শ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর। আর বন্ধুরা, আপনারা যদি এখনও এই শ্রম কার্ডটি বানাননি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই শ্রম কার্ডটি বানিয়ে নেবেন। তার কারণ বন্ধুরা, শ্রম কার্ডটি আপনার কাছে থাকলেই কিন্তু প্রতি মাসে 500 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, আপনি যদি গরিব ও খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন আর বন্ধুরা আপনার কাছে যদি শ্রম কার্ড থেকে থাকে, তাহলে বন্ধুরা আপনারা 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এই শ্রম কার্ডটি খুব দ্রুতই বানিয়ে নেবেন। আর বন্ধুরা, প্রতি মাসে এই 500 টাকা পেতে আপনাদের কি করতে লাগবে, আপনাদের কোথায় গিয়ে আবেদন করতে হবে, তো দেখুন বন্ধুরা, এখানে এইসব বিষয়ে হেডলাইনে বড় বড় করে লিখে দেওয়া রয়েছে। লকডাউন এবং করোনা পরিস্থিতিতে শ্রম কার্ডে প্রতি মাসে পাবেন 500 টাকা। বিরাট বড় ঘোষণা মোদিজির। ইতিমধ্যেই 1.5 কোটি মানুষের অ্যাকাউন্টে এই 500 টাকা পাঠানো হলো। তো বন্ধুরা, আপনারাও যদি এই 1.5 কোটি মানুষের মতো প্রতি মাসে 500 টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। তো আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আপনারা শ্রম কার্ডটি কীভাবে বানাবেন। তো দেখুন বন্ধুরা, লিখিত রয়েছে যে কেন্দ্র সরকার গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য শ্রম পোর্টাল চালু করেছেন। এই পোর্টাল থেকে আপনারা খুব সহজেই শ্রম কার্ডটি অনলাইনে বানিয়ে নিতে পারবেন। এরপর আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আবেদনের শর্তগুলি কি কি। তো দেখুন বন্ধুরা, লিখিত রয়েছে যে বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এর সাথে বন্ধুরা মাসিক ইনকাম থাকতে হবে 15,000 টাকা কিংবা তার কম। এর সাথেই বন্ধুরা ইপিএফও বা এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না। আর দেখুন বন্ধুরা, এর সাথে আরও বলা হচ্ছে যে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এরপর আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আবেদন করতে আপনাদের কী ডকুমেন্ট লাগবে। তো দেখুন বন্ধুরা, লিখে দেওয়া রয়েছে যে আধার কার্ড লাগবে, মোবাইল নাম্বার, এর সাথে বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার লাগবে।